ব্রাজিলকে বলা হয় সাপের দেশ, যেখানে এমন কিছু প্রজাতির সাপ রয়েছে যা আপনি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি সাপকে অনেক বেশি ভয় পান, তবে আপনার জন্য আদর্শ জায়গা হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে আপনি কোনো সাপ খুঁজে পাবেন না। কিন্তু কেন? আয়ারল্যান্ডে সাপ না থাকার পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কথিত আছে যে আয়ারল্যান্ডে খ্রিস্টান ধর্ম রক্ষার জন্য সেন্ট প্যাট্রিক নামে এক সাধু দেশের সব সাপকে দ্বীপ থেকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বলা হয় তিনি একটানা 40 দিন ধরে ক্ষুধার্ত থেকে এই কাজটি শেষ করেছিলেন। যদিও বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আয়ারল্যান্ডে কখনো সাপ ছিল না। আয়ারল্যান্ডের জীবাশ্ম সংরক্ষণ অধিদপ্তরের কাছে এমন কোনো রেকর্ড নেই যে আয়ারল্যান্ডে কোনো সময় সাপ ছিল। আয়ারল্যান্ডের সাপ না থাকার বিষয়ে বিজ্ঞানীরা জানান প্রায় 10,000 বছর আগে তুষার যুগে বরফের ঢাকা ছিল দেশটি। বরফ যুগে আয়ারল্যান্ডে এতটাই হিমশীতল ছিল যে সাপের মতো কোনো ঠান্ডা রক্তের প্রাণীর বসবাসের উপযোগী ছিল না এই দেশটি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে চারপাশের বস্তু থেকে তাপ গ্রহণ করতে হয় সাপের। কিন্তু বরফে ঢাকা আয়ারল্যান্ডের সাপের অস্তিত্ব বজায় রাখার মতো তাপমাত্রার অভাবে সাপগুলো চিরকালের জন্য উধাও হয়ে যায়। একইভাবে হাওয়াই, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড কিংবা অ্যান্টার্কটিকাতেও কোনো সাপ নেই। প্রাকৃতিকভাবে সাপ নেই বলে দেশটিতে সাপ পোষা মর্যাদার প্রতীক। বড় বড় পোষা সাপ ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা মাঝে মাঝেই ইন্টারনেটে ভাইরাল হয়। কেউ কেউ নিজ উদ্যোগেও পোষা সাপ ছেড়ে দেন। তবে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের প্রকৃতিতে সাপ আস্তানা গেড়েছে এমন কোনো খবর মেলেনি। এখন পর্যন্ত যতদূর জানা যায় সাপের সর্বমোট 15টি গোত্র, 456টি গণ এবং 2900টির বেশি প্রজাতি রয়েছে। সুদূর উত্তর গোলার্ধের স্ক্যান্ডিনেভিয়া থেকে দক্ষিণে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত এদের বসবাসের বিস্তৃতি। অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সাপের উপস্থিতি দেখা যায়। তা হতে পারে সমুদ্রের গভীরতম তলদেশে অথবা পর্বতের প্রায় 16,000 ফিট উপরে হিমালয় পর্বতমালাতেও। আবার আশ্চর্যের ব্যাপার, এমন কিছু দ্বীপ বা দ্বীপপুঞ্জ আছে যেখানে সাপের দেখা পাওয়া যায় না। সাপ এই গ্রহের সবচেয়ে ভীতু প্রাণীগুলোর মধ্যে অন্যতম। সাপ অত্যন্ত নিরীহ, পলায়নপর প্রিয় প্রাণী। এরা কোনো কিছু দেখলে আক্রমণের চেয়ে পলায়ন নিয়ে বেশি ব্যস্ত থাকে। বিপদে না পড়লে সহজে কাউকে কামড় দেয় না সাপ। সাপ বেশি আলোতে চোখে দেখে কম, তবে কম বা আবছা আলোতে মোটামুটি দেখতে পারে। সাপ কানে কোনো শব্দ শোনে না, সুতরাং সাপড়ের বাঁশির সুরে আসক্ত হওয়ার কোনো কারণ নেই। সাপড়ের বাঁশির নড়াচড়ায় সে আত্মরক্ষার জন্য নিজেকে বাঁশির সাথে দোলাতে থাকে। আপনি নিশ্চয়ই গ্রামে বা গঞ্জে দেখেছেন সাপড়েরা কিভাবে মানুষকে বোকা বানিয়ে সাপ ব্যবহার করে বিভিন্ন তাবিজ বিক্রি করতে। এগুলো ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। প্রথমে একটা সাপকে ধরে কয়েকদিন বাক্সে আটকে রাখলে এমনিতে সাপ দুর্বল হয়ে পড়ে। তারপর এই ধরা সাপের মুখে তাবিজের আকৃতির লোহার টুকরো আগুনে গরম করে ছ্যাঁকা দেওয়া হয়। এতে সাপ অসহ্য যন্ত্রণা পায়। সাপুড়েরা যখন সাপ নিয়ে খেলা দেখাতে যায় তখন ছ্যাঁকা দেওয়া সেই সাপটির মুখে তাবিজ ধরলে সাপ ছ্যাঁকা খাওয়ার যন্ত্রণা থেকে আত্মরক্ষা করতে মুখ লুকাতে এদিক ওদিক ব্যস্ত হয়ে পড়ে। চতুর সাপড়ে তখন এটাকে তার তাবিজের কেরামতি বলে তাবিজ বিক্রি করতে থাকে। আসলে নতুন করে সাপকে যদি তাবিজ দেখানো হয় তাতে কোনো ফল পাওয়া যাবে না। তাই পরের বার সাপুড়ের ধাপ্পাবাজি থেকে সতর্ক থাকবেন। প্রায় 4 ইঞ্চি বার্বাডোস থ্রেড স্নেক থেকে 40 ফুট লম্বা অ্যানাকোন্ডা পর্যন্ত প্রত্যেকটি সাপেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। কিছু কিছু সাপ সাঁতার কাটতে পারে, আবার কিছু সাপ উঠতেও পারে। কিছু সাপ 2টি মাথা নিয়ে জন্মগ্রহণ করে, আবার অনেক স্ত্রী সাপ পুরুষ ছাড়াই বংশবৃদ্ধি করে। সাপের এই নানা ভিন্নধর্মী বৈশিষ্ট্য একে পৃথিবীর অন্যতম অদ্ভুত প্রাণীতে পরিণত করেছে।